শেষ করে দেবেন সবটা বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ রিং দিলি কেটে দিয়ে আবার করবে। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি রেকর্ড? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم সকলে জোরে সরে কিরান খুলে শুরু করুন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। আজকে এই ব্যাপারীপাড়া এলাকার যুবকদের দ্বারা আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে এবং আশেপাশে অবস্থানরত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে করে আপনারা কি খুশি নাকি বেজার? খুশি। সবাই খুশি? খুশি। আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম সেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি
যিনি আমাদেরকে সুন্দরভাবে একটি মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এসে শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা দিল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ পেশ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? ভালো রেখেছেন কে বলেন? কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুতরাং প্রশংসা হবে কার বলেন? আল্লাহর। জোরে সোরে বলেন কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিরাম ছিলে সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদের সকল প্রয়োজন তিনি পূরণ করছেন। এজন্য সর্ব অবস্থায় বেশি বেশি করে তার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? করবেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে বেশি বেশি করে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি এই সামান্য সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলেন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার জন্য এমন একটি কিতাব নাযিল করেছেন যেই কিতাবের কোনো তুলনা নাই। আছে নাকি বলেন? কুরআনুল কারীমের সাথে অন্য কোন কিতাবের কখনো কোন তুলনা হতে পারে না, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমাদেরকে দান করলেন মেহেরবানি করে, করুণা করে, এই কোরআনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষের ইহকালীন জীবনের জন্য এবং পরকালীন জীবনের জন্য। সবচেয়ে প্রয়োজন এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে নাকি ভাই এতে? আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন সকল নিয়ামতের মধ্যে অবশ্যই সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন, এতে কোনো সন্দেহ নাই। কেননা কুরআনুল কারীম যদি না আসতো তাহলে গোটা পৃথিবীর মানুষ অন্ধকারে হাবুডুবু হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি যেই কিতাব গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত জাতিকে এক কথায় গোটা পৃথিবীর সকল মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কোরআন ওই কলম দিয়ে এবং পানির কালি দিয়ে
যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা, আল্লাহর বরত্বের কথা, তার মহত্বের কথা যদি লেখা হয়, তো লিখতে লিখতে সমস্ত পৃথিবীর পানি শেষ হয়ে যাবে। এরপরেও কিন্তু সমস্ত গাছগাছালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, এরপরে কোরআনের মহত্বের বর্ণনা করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু একবার নয়, সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাওয়ার পর যদি আবার পানি দিয়ে সমস্ত সমুদ্রকে আবার ভরে দেওয়া হয় এবং সমস্ত পৃথিবীতে গাছগাছালি আবার পুনর্বার যদি গাছগাছালি স্থাপিত করা হয়, এইভাবে যদি আবার লেখা হয়, এবার লেখার পরও কোরআনের মহত্বের কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। এইভাবে যদি আবারও করা হয়, তারপরেও শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি এইভাবে চেষ্টা চলতে থাকে, কোরআনের বরত্বের কথা বলে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে কোরআনুল কারীমে এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন, স্পষ্টভাবে বলেছেন। তারপর আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, আফসোসের বিষয় যে আল্লাহর কথাগুলি আমরা বোঝার চেষ্টা করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট করে, এত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন অসংখ্য জায়গায়, একবার দুইবার নয়। তারপরেও কিন্তু আমরা বুঝতে চাই না। আমি কি ভুল বলছি বলেন? আমরা সব শুনি, সব বুঝি, কিন্তু কোরআনের কথাগুলি আমরা বুঝতে চেষ্টা করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। জেনে রাখো, যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু আমাদের পক্ষে নাজাত পাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিক সংখ্যক মানুষ এবং জিন অলরেডি জাহান্নামের জন্য তৈরি হয়েই আছে। বলেন নাউযুবিল্লাহ। কত কঠিন কথা, কত চিন্তার বিষয় রয়েছে আপনারা লক্ষ্য করুন। কে বলছেন? আল্লাহ বলছেন। তার কথার ভিতরে কি কোনো মিথ্যার কোনো লেশমাত্র আছে নাকি? নাই। বলছেন যে অধিক সংখ্যক মানুষ এবং জিন জাহান্নামের জন্য তৈরি হয়েই আছে। একথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যা বলেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? কে বলছেন? আল্লাহ বলছেন যে আমার চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? তো তিনি বলছেন অধিক সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তারা তৈরি হয়ে আছে। কেন? তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের অন্তর আছে, তাদের বিবেক দেওয়া হয়েছে, কিন্তু তারা অন্তর দিয়ে আমার কোরআনের কথাগুলি, আমার ইসলামের সঠিক কথাগুলি তারা চিন্তা করে না। বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, তাদের দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারা সত্যটা দেখার পরও, সঠিকটা দেখার পরও
এমন ভাব করে যেন তারা দেখেই নাই, না দেখার ভান করে এবং সত্যটাকে অস্বীকার করে। 3 নম্বর বৈশিষ্ট্য, তাদের শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারা সঠিক কথা শোনার পরও তারা সঠিকটা উপলব্ধি করে না, সঠিকটা নিয়ে চিন্তা করে না, বরং না শোনার ভান করে। এই হচ্ছে যারা জাহান্নামে যাবে তাদের বৈশিষ্ট্য। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 3টি বৈশিষ্ট্যের কথা বললেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সকল বৈশিষ্ট্য থেকে, এই সকল খারাপ গুণাবলী থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সম্পর্কে অন্য এক জায়গায় বলছেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপনাদের কি আমার আলোচনা ভালো লাগছে? বলেন সবাই ভালো লাগছে? সকলে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জিকির করুন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন জোরে সরে বলেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে নয়, গোটা সৃষ্টি জগতের সকল প্রাণীকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা না করি, সেই আল্লাহকে যদি আমরা মেনে না চলি, সেই আল্লাহর হুকুমকে যদি আমরা পালন না করি, তাহলে আমরা কি নাজাত পাবো কিনা? বলেন পাবো কিনা? কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা ছাড়া, তার হুকুম মানা ছাড়া, তার সামনে মাথা নত করা ছাড়া কোন মানুষের মুক্তি পাওয়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, অথচ মানুষ আর জিনই কিন্তু গুনাহের কাজ করে। ঠিক কিনা বলেন? অধিক সংখ্যক মানুষ আর জিনই গুনাহের কাজ করে, আর যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয় নাই তারা কিন্তু কেউ গুনাহ করে না। কি বিস্ময়কর, দুঃখের বিষয়। চিন্তা করেন, কোন প্রাণীকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয় নাই, তাদের কোনো গুনাহ নাই, সওয়াবও নাই, তাদের কোনো হিসাবও হবে না। অথচ মানুষ আর জিনকে হিসাব নেওয়া হবে, সেই মানুষ আর জিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে পালন করছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন সুবহানাল্লাহ। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকল কিছু সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, জড় পদার্থ হোক আর জীবিত সৃষ্টি হোক, সকল কিছু আল্লাহর জিকির করছে। কিভাবে করছে আল্লাহই ভালো জানেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তারা সর্বাবস্থায় আমার তাসবিহ পাঠ করে, জিকির করে, সুতরাং অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, তা না হলে আমাদের ঈমান থাকবে না। কিন্তু কিভাবে জিকির করে, একটি জড় পদার্থ কিভাবে আল্লাহর জিকির করছে সেটা আল্লাহই ভালো জানেন, সেটা আমাদের বোঝার কথা নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দেয়, তার সামনে সিজদায় মাথা নত করে দেয়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সামনে আনুগত্য করার জন্য, তার সামনে মাথা নত করার জন্যই কিন্তু সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে, যারা আমার দেওয়া কুরআনুল কারীমের বিধিবিধানকে সঠিকভাবে মেনে চলবে, সঠিকভাবে পালন করবে, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে যারা জীবনের উপর আমল করবে, তাদের জন্য কিন্তু কোনো ভয়ের কারণ নাই। আছে নাকি? আল্লাহর কোরআনকে যদি সঠিকভাবে মেনে চলা হয়, তাহলে কি আমাদের ভয়ের কোনো কারণ আছে? বলেন, কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় তো থাকবেই না। আল্লাহর কোরআনকে যারা সঠিকভাবে মেনে চলবে, জীবনের উপর যারা এটা সঠিকভাবে পালন করবে, বাস্তব রূপ দেবে কোরআনের বিধিবিধানকে, তাদের জন্য কোনো চিন্তারও কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। অর্থাৎ যারা কুরআনুল কারীমের বিধিবিধানকে মেনে চলতে চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরআনের হিদায়াত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল বাহরি মিদাদান লিকালিমাতি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কোরআনকে, তার ইসলামকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে সরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত যদি তোমরা সঠিকভাবে করতে পারো, যদি তোমরা আমার উপর সঠিকভাবে ঈমান আনো, আর যদি নেক আমল করো, তাহলে কি হবে শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সঠিকভাবে আমার উপরে ঈমান আনবে আর যারা বেশি বেশি নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদেরকে আমি কি দেব শোনো। তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যশীল বান্দাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে কুরআনুল কারীম থেকে অল্প সময় যতটুকু আলোচনা করলাম, আমি আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাকে এবং আপনাদের সকলকে সুন্দরভাবে, সঠিকভাবে, ভালোভাবে এই কোরআনের হুকুমকে, ইসলামের বিধিবিধানকে মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে সরে বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণরূপে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আবারও বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা সকলে প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআনের কথাগুলি সুন্দরভাবে, সঠিকভাবে মানুষের সামনে পেশ করার তৌফিক দান করেন এবং আমাকে সুস্থ রাখেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সঙ্গে মূল্যবান বয়ান পেশ করছেন হাফেজ মাওলানা নাজমুল হাসান, প্রভাষক, জুনেদা সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা। আমি হুজুর